কোনো শান্তি নাই। এই যে বর্তমান পরিস্থিতির যে গ্রামের মধ্যে একটু লুকায় টুকায় থাকবো, পোলায় পোলায় থাকবো, মানে তার কোনো উপায় নাই, খালি ফোন আর ফোন, মানে ভাসতে ভাসতে ফোনের অন্ত নাই, বুঝতে পারছো? কে কাকা এটা করিচ্ছ না, কে কাকা ওটা করিচ্ছ না, কে কাকা এই করলে না কে, সেই করলে না কে। আরে বাবা, আমরা কি সেই 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 রক্ত আসতে আমারে কও? আমরা কি সেই রক্ত, আমরা কি সেই রকম যাইতে পারি? হ্যাঁ, আমরা কি তরুণ? আমরা হচ্ছিল আমি 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 হচ্ছিল এটা যেদিকে জল করে সেদিকে ছাতি ধরার লোক। হ্যাঁ, আমরা আমি হচ্ছিল সুবিধাবাদী দলের লোক। সত্যি কথা কইতে কোনো লজ্জা শরম নাই, বুঝতে পারছো? এখন এই রকম পরিস্থিতি কোন দিক কব আর কি কথা, কি কথার কি মানে হবি, এগুলো এই দাও দিস আবার ফোন। হ্যাঁ, কি হচ্ছে? তুমি আবার ফোন দিলে কি জন্য? এই জন্যে? ও না, আমি না, কি ওই কি বানাতে দিয়েছিলাম আমি বাবা, ভুলে গেছি তো। ও ওই যে সোনার সোনার নৌকা। না না না, এখন দরকার নাই বাবা, এখন দরকার নাই। না 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 না, ওরে বাবা না, ওটা তুমি সোনা রেখে দাও, অর্ডার দিয়েছিলাম, ওটা রেখে দাও, ওটার লাগবি না। না, এখন তো দেওয়ার নেতা পাচ্ছি না তো, এখন সব নাই তো, কেউ নাই। আমি তো শুভেচ্ছা দিব, আমি যে তোমাকে একটু সম্বর্ধনা দেবো, সম্বর্ধনা নেওয়ার মতো পাচ্ছি না তো, ভাই ব্রাদার পাচ্ছি না। আর এখন আমার পদ পদবী দরকার নাই, বুঝেছ না কি জন্য রে বাবুরে? একটা পোস্টার লাগাতে আমি ভয় পাচ্ছি, বুঝো না? এই যে এই সময় একটা শোকের মাস, এই শোকের মাসে মনে করো আমি একটা ব্যানার বানাবো, ব্যানার বানাতে যদি শোক প্রকাশ করবো, এইটা শুদ্ধ ভয় লাগিচ্ছে আমার, বুঝো? এখন ওদের নেম ফ্রেমে যাওয়া যাবি না, এখন ওটা তো উপহার দেওয়াই যাবি না, পাগল ছাল। আরে না না, দেশে এই আন্দোলন চলিচ্ছে, আমি গ্রামের মধ্যে পোলা আছি, আর তুমি করছো যে আমি এখন একটা সাইনবোর্ড বানাই দিয়ে আসবো। আছে লোকজন, আছে লোকজন, হ্যাঁ? আর আমাকে তুমি সামনে যেতে করছো, এর মধ্যে মরের মুখে ঠেলে দিতে যাচ্ছ নাকি? আমার পড়ছে, আমার 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 আছে নাকি? হ্যাঁ, রাখো, তুমি রাখো। আমি গ্রামের থেকে যাব না যতক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, আমি যাব না। যেদিকে গুটি ঘুরবি সেদিকে যায় পরে আয়াল ধরবো। কিছু টাকা পয়সা খরচ করলে পথ পদবি সব দিকে পাওয়া যাবে, আগে পয়সা থাকা বড় কথা, বুঝো? আন্দোলন করবি যুবক সালপালরা, আন্দোলন করবি রক্ত দিবি তরুণেরা। আমরা হচ্ছে সুবিধাবাদী দলের লোক, আমরা সবসময় তলে থাকবো, লুকা থাকবো, গোপন জায়গা থাকবো, বুঝো না? তুমি থাকো থাকো, জায়গা মতো থাকো। হ্যাঁ, আর বিবৃতি দাও, খালি মনে করতে ফেসবুকে আসবে, বড় বড় দিবে, আন্দোলনের পক্ষে কথা লিখবে, যেদিকে তোমার খুশি সেদিকে লিখবে। যদি মনে করো তো আন্দোলনের পক্ষে, তাহলে আন্দোলনের পক্ষে পড়ে দিবে, যদি মনে করো আন্দোলনের বিপক্ষে, তাহলে বিপক্ষে পড়ে দিবে। যেদিকে সব গরম করে ফেলো মনে করো, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে ফেলবে, আর তুমি নিরাপদ দূরত্বে থাকবে, লুকায় থাকবে, বুঝে গেছে? হ্যাঁ, আমার মতো দূরে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, পদ পদবি কোনো সমস্যা হইলো? আমার ছাড়া রাজনীতি করার লোক আছে? তুমি কও, আমার ছাড়া রাজনীতি করার লোক আছে? আমরা হচ্ছে সমাজের হর্তাকর্তা, আমরা নীতি নির্ধারক পর্যায়ের লোক, আমরা নীতি নির্ধারণ করবো তো সময় মতো, এখন না। না রে বাবা, এখন কোনো পোস্টারও ছাপাই না যাবি না, এখন কিচ্ছু করা যাবি না। তুমি দেখির চাও না লোকজন আছে? হ্যাঁ, তুমি পক্ষে কবে না বিপক্ষে কবে? আচ্ছা রাখো তো বাবা, পরে দেখো, এত পরামর্শ দেওয়া যায়, এত পরামর্শ দেওয়া যায়, নিজের যেখানে জানলিয়ে টানাটানি, আসি যাই করিচ্ছে। হ্যাঁ, এই হলো সামাজিক পরিস্থিতি। মনে করো আন্দোলনের পক্ষে কব না বিপক্ষে কব, শ্যাম রাখি না, কুল রাখি না, এই করতে করতে জান চলে যাচ্ছে। আমরা বুদ্ধিজীবী সমাজের মানুষ, হ্যাঁ, শিক্ষকরা মনে করো যে এত দাঁড়ায় গেছে এক পক্ষে। আমরা তো ধরো যে পদপদবিওয়ালা লোক, যখন তখন আমরা সাপোস মানুষ, নিরিবিলি মানুষ, আমরা আমরা আন্দোলন আন্দোলন আমরা আন্দোলন আন্দোলন দেখলে আমরা সুবিধা নিব তো, সময় মতো এসে দেখবো, জায়গা মতো পথ দখল করে নেবো। সিয়ার মিয়ার পাগল, আমি তো টেনশন আছি রে বা। আবার সব কিছু মেনটেন করতে হবে, লিয়াজও মেনটেন করে চলতে হবে। এদিকে মনে করো বুদ্ধিমান যারা যা করে আর কি, সরকার দলও মেনটেন করতে হবে, আন্দোলনকারীদের সাথেও মেনটেন করতে হবে, মানে সব দিকে মেনটেন করে চলা লাগবে। কারণ আমার কেউ ধরতে পারবি না, না মনে করো আমরা সব সময় মনে করো সতেজ, মানে আমরা সবসময় সতেজ, আমরা যেখানে যাবো সেখানেই ফিট, এই ক্যাটাগরির লোক হচ্ছে আমরা, বুঝতে পারছো? এইভাবেই থাকা দেওয়া লাগবে, মানে যখন যে জায়গা ফিটেস্ট সেই জায়গা ফিট হয়ে দেওয়া লাগবে।
সময় সবসময় আমাদের হাতে থাকতে হবে। এটা হচ্ছে আসল কথা। সময় আমাদের কাছেই থাকবে, এইভাবে পথ চলতে হবে। আমাদেরকে কেউ যাতে চিনতে না পারে, আমাদের জন্য কেউ যেন গায়ে দাগ লাগাতে না পারে। যারাই আসুক, যে মতাদর্শী আসুক, সেই মতাদর্শে আমরা ফিট। ভাইস্তা ভাস্তিরা শোনো, তোমরা যারা আমার মতো সুবিধাবাদী দলের লোক, তারা তো এরম ভাবেই আসো এখনো। মনে করো গ্রামে গঞ্জে আত্মগোপন করে সুর পাল্টায়, যেখানে যে আলোচনা হচ্ছে সেখানে সেই আলোচনার সুর দিতে হবে। আমি তোমার পক্ষে, উড়ে গেলে ওমার পক্ষে, উড়ে গেলে তোমার পক্ষে। একবার ইং, একবার হুম হুম। সাধারণ জনগণের কথা ভাবা যাবে না, সেই সময় এখন নাই। নিজেরটা ভাবো, নিজে বাঁচো। আমি গ্রামে পলায় আসি, ভাস্তা ভাস্তি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। হুম হুম।